মার্চের 19-20 তারিখে ঈদ গেছে আর আমি মে মাসের 6 তারিখে আজকে ভিডিওটা আপলোড দিব। তো এটা হচ্ছে রোজার মধ্যেকার ব্লগ। ভাইয়া ফোন দিয়ে বলতেছে তোমরা সবাই রেডি হও আর মার্কেটে চলে আসো। তো আমরা বাচ্চা কাচ্চা 4 জন আর আমরা হচ্ছে 2 বোন। তো 2 জন রোজা রাখে নাই, তো তাদের জন্য মাছ ভেজে নিলাম। ভাইয়া আবার গতকালকে ইলিশ মাছগুলো নিয়ে আসছে, তো ওদের মাছ দিয়ে ভাত খাইয়ে তারপর হচ্ছে আমরা রেডি হয়ে তারপর চলে যাব মার্কেটে। তো নিজের বাসা রেখে বোনের বাসাতে গিয়েছি ঈদ করার জন্য। তো আমি তো যেতে চেয়েছিলাম বাড়িতে, আমার বোন আর আমার বোনের হাজবেন্ড যেতে দেয়নি। তো সব কথা তো আর বলাও যায় না, মনটা খারাপ ছিল কিন্তু আমার রেডি হতেই মন চাচ্ছিল না। তারপরে এই যে ওদেরকে ইলিশ মাছ দিয়ে ভাত খাইয়ে তারপরে এই যে আমরা রেডি হয়ে চলে আসছি শপিং এ। তো আমার বোনের হাজবেন্ড বলতেছিল যে এত গরমের মধ্যে বাচ্চাদের ড্রেসগুলো যদি সুতি হয় তাহলে ভালো হয়। তো এর জন্য আমরা প্রথমে আড়ং এ চলে আসছি। আড়ং এ একটু ঠু মেরে যাব, যদি দেখি যে ভালো হয় তাহলে এখান থেকেই ড্রেস নিব। তো আমার ছেলে কিন্তু অসুস্থ, ওর জন্য আমার মনটা একদমই খারাপ ছিল। তারপরও ভাইয়া যেহেতু বলেছে এর জন্যই আমি এসেছি। আর আমার বোন বলতেছে তোকে একা রেখে গেলে কেমন দেখা যায়, চল ওকে তুই কোলে কোলে রেখে হাঁটাহাঁটি করিস। আর হামের প্রচন্ড কানে ব্যথা ছিল আর জ্বর ছিল। একে তো জ্বর গেছে 1 সপ্তাহ আগে, আবার জ্বর চলে আসছে। আর সেই সময় কিন্তু হাম ছিল, তো আমার আবার ওই ভয়টাও কাজ করছিল ভিতরে। আর যেহেতু ওর বাবাও কাছে নেই, তারপরে এই যে আমরা মার্কেট ঘোরাঘুরি করে বাসায় চলে আসছি আর এই যে কেনাকাটা করেছি। এটা হচ্ছে প্রথম দিনের কেনাকাটা। তো এই ভিডিওটা আমার ভাগ্নি করে দিছে। ওই যে বললাম যে আরহাম অসুস্থ, আমার ইচ্ছা ছিল সুন্দর সুন্দর ভিডিও বানাবো বাড়িতে গিয়ে বা আমার বোনের বাসায় গিয়েছে ওইখানে মানে বসে, কিন্তু আরহাম সব বানচাল করে দিছে। প্রথমে ওর কানে ব্যথা ছিল, জ্বর ছিল, তারপরে ছিল ওর পেটে ব্যথা 1 সপ্তাহ, তারপরে ছিল আবার ওর দাঁতে ব্যথা। এই ছিল ওর অসুস্থতা। মানে আর তো কিছু না, আমার জীবনটা নাজেহাল করে দিছে। আর আমার মাথায় বারবারই একটা কথা আসতেছিল যে যারা প্রবাসীর বউ তাদের না জানি কতই কষ্ট। একা একা বাচ্চা পালা, সবকিছুই তো তারা নিজেরা করে, বাজার করা হতে শুরু করে ডক্টরের কাছে যাওয়া, মানে যত যা হয় না কেন সবই তো নিজের করতে হয়। মানে হাজবেন্ড তো বিদেশে থাকে। তবে একটা কথা কি জানেন, প্রবাসে থাকার যেখানেই থাক মনের মিল থাকলে সবকিছুই ভালো লাগে, সব কাজ সুন্দর মতো হাসি মুখে হয়ে যায়। আর মনের মিল না থাকলে হাজবেন্ডের সাথে, তাহলে অনেক কাছে থেকেও অনেক কষ্টে থাকে আর কি মানুষ, মেয়েরা। আর এটা যারটা কেবল সেই বুঝে। আর হাজবেন্ড যদি মনের কষ্টটা না বুঝে আর হাজবেন্ডের ফ্যামিলিও যদি আপনাকে জ্বালায়, দেখবেন অনেক কাছে থেকেও অসহায় মনে হবে। আর সেই সময় যদি হয় বাচ্চা অসুস্থ, তাহলে আরো বেশি খারাপ লাগে। তবে আমার হাজবেন্ড আলহামদুলিল্লাহ, আমার ছেলে যদি অসুস্থ হয় আমি বাড়ি যাওয়ার পর, যদিও আমি একাই যাই কষ্ট করে, তারপরও সে অনেক সাপোর্ট করে, ফোন দিয়ে অনেক বেশি আর কি আমার রাগটাও মেনে নেয়। তো যেটুকু পেয়েছি সেটুকুই আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এখানে আম ভর্তা করে খেলাম আমি। আম ভর্তাটা অনেক বেশি মজার ছিল। তারপরে এটা আবার তার পরের দিন, প্রথম দিন শপিং এ তো গিয়েছিলাম, তার পরের দিন আবার দুপুরবেলা শপিং এ গিয়েছি। তো এবার যেহেতু আমরা ভাইয়ার বাসাতে ঈদ করেছি, তো ভাইয়াই আমাকে আর হামকে কেনাকাটা করে দিছে। এর আগে ভাইয়া আমাকে কেনাকাটা করে দিতে চাইছিল, একবার ঈদে আমাকে নিয়ে সবার জন্য কেনাকাটা করছিল, কিন্তু আমি আসলে কিছুই নেই। কেন জানি আমার কারো কাছ থেকে কিছু নিতে ভালো লাগে না। তখন আমাদের বাড়ির সবার জন্য কেনাকাটা করছিল, আমার মা, তারপরে মামি, খালাদের জন্য, খালাতো ভাই বোনের ছেলের জন্য, কিন্তু আমি নেই। আমি শুধু একটা হিজাব নিয়েছিলাম, আর সেটাও ভাইয়া অনেক জোর করে মানে কিনে দিয়েছিল, আমি দাম দিতে চেয়েছিলাম। তো এই হচ্ছে ব্যাপার। আর এইখানে আরহামের জন্য ভাইয়া বলতেছিল তুমি পছন্দ করে নাও। তো আমি বলতেছিলাম যে না ভাইয়া, আপনার যেটা পছন্দ হয় আপনি সেটাই দেন। তো বেশি পণ্ডিতি করতে গিয়ে আমার ছেলে 2 সেট জামাই ছোট হয়ে গিয়েছে, মানে একটা শার্ট সেট আর একটা গেঞ্জি সেট দিয়েছিল ভাইয়া, আর একটা পাঞ্জাবি দিয়েছিল। তো পাঞ্জাবিটা ঠিক আছে, কিন্তু শার্ট আর গেঞ্জি সেটটা ছোট হয়ে গিয়েছে। বিয়ের পরে বাচ্চা নিয়ে কারো বাসায় ঈদ করতে কিন্তু একটু লজ্জাই লাগে, তাই না? তো আমার কিন্তু লজ্জাই লাগতেছিল, কিন্তু ভাইয়া বারবার বলতেছিল লজ্জার কোনো কারণ নেই, তোমার কোনটা পছন্দ হয় তুমি নাও। আর আরহামকেও বলতেছিল যে ওর জন্য কোনটা ভালো হবে সেটাই নাও। তো আমি বলতেছিলাম যে না, কোনো দরকার নাই, এবারের ঈদটা আমার একদমই ভালো যাবে না, সেটা আমি জানি। একে তো আরহাম অসুস্থ আর মনটাও ভালো নেই, আপনার যেটা পছন্দ হয় সেটা দেন। আর আমিও ভাইয়া পছন্দ করলেও সেটা নিতে চাচ্ছিলাম না। তো যাই হোক, এই যে আবার এখন আমরা অনেক কেনাকাটা করে মানে একটু হয়রান হয়ে গিয়েছি। তো ফোয়ারার পাশে বসে একটু রেস্ট করতেছি আর দেখতেছি একটু ঘুরে ঘাড়ে। আর এইদিকে তো দেখছি যে সবাই কেনাকাটা করার পরে সবাই সবার কুপন মানে নাম্বার লিখে দিচ্ছে। আসলে এটা যে কে পায় আমি আজও পর্যন্ত কাউকে দেখিনি শপিং করার পরে গাড়ি বা মোটরসাইকেল পেতে। তো আমরা কিন্তু এইখান থেকে প্রায় 32টার উপরে কুপন পেয়েছিলাম, সেগুলো হচ্ছে ভাইয়া একটা একটা করে লিখে তারপরে হচ্ছে ওইখানে দিয়েছে। তো এই যে সবাই সবারটা লিখতে ব্যস্ত, আর আমরাও এখানে ঘুরে ঘুরে একটু দেখতেছিলাম। এই জায়গাটা অনেক বেশি ঠান্ডা ছিল, অনেক বেশি গরম ছিল কিন্তু ঈদের সময়। তো এই যে আমার হাতেও ব্যাগ, আমার বোনের হাতেও ব্যাগ, বোনের বাচ্চাদের হাতেও ব্যাগ। আর এটা ছিল ঈদের 2 দিন আগের কেনাকাটা। আর যেহেতু সময় শেষ, তখন হচ্ছে ভাইয়া সবার জন্য কেনাকাটা করেছে, তার বোনের জন্য, তার বোনের বাচ্চার জন্য, ভাই, তারপরে ভাইয়ের বউয়ের বাচ্চার জন্য, বউয়ের জন্য। তারপরে আমরা কেনাকাটা করে চলে যাচ্ছি। আর আমার বোন হচ্ছে থেকে গিয়েছে, ওর ছেলের জন্য জুতা খুঁজতেছে। ভাইয়া একটা জুতা নিয়ে ঘুরতেছে, মানে ফোনের মধ্যে সেই কালার, মানে সেরকম একটা জুতা কিনবে। তো আরহাম তো তার নিজের সানগ্লাস পরে এখনই বসে আছে, এই সানগ্লাসটা ওকে দিচ্ছে আর তাওসিফকে আরেকটা সানগ্লাস কিনে দিচ্ছে, মানে দুইজনকে 2টা সানগ্লাস কিনে দিচ্ছে। আর এই যে খেলনাও নিয়েছে
আরহাম, মানে সে তার আঙ্কেলকে ভালো মতোই খসাইছে। আর এই যে আমরা চলে আসছি বাসায়, এখন হচ্ছে আমার বোন ওর সেলাই মেশিন ওর জামা আর আমার জামা সেলাই করছে। তো আরহামের জন্য তো আমরা আমাদের জামা কিনতে পারিনি, ভাইয়াই কিনে এনেছিল, সেগুলোই হচ্ছে আর কি আমার বোন সেলাই করতেছে। তো নেক্সট আরেকটা ভিডিও নিয়ে চলে আসবে, যতক্ষণ ভালো থাকবেন, আল্লাহ।